কোরআনের সবরূপে নূর নবীর শান, আল কোরআনের সবরূপে নূর নবীর শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের। এই কারণে সামনে একটু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করতে গেলাম, মৌলাজি সারা বিশ্বের জমিনে সেরা দাম মুস্তাফার ঈদে মিলাদত মিলাদুন নবী বানাইলে কোরআন থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় সেরা দামি কি বানাইলে? অনেকদিন রিচার্জ করলাম, আল্লাহর কোরআনে যখন আলে বাইতে মুস্তাফার প্রেমের আয়াত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুল লা আসআলুকুম আলাইহি আজরা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার পকেট থেকে না কোরআন থেকে? অনেকদিন রিচার্জ করলাম। মৌলায়ে কারীম দ্বিতীয় সেরা দামি হুসাইনি কনফারেন্স, মইনিয়া যুব ফোরাম, বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা। মৌলারে 1450 বছর পরে রাঙ্গুনিয়াতের বুলবুলি পাড়ার সোমরার মা বোনরা, বাবা ভাইরা, অর্থ স্বার্থ দন দৌলত, পারিশ্রমিক, দৈহিক, কায়িক, আর্থিক সবকিছু ইন্তজাম দিয়ে হুসাইনি কনফারেন্স সাজাবে। আমার নবী বললেন, আমি জানতাম ইয়া বারিলা 1450 বছর পরে আমার উম্মতের নারী পুরুষ ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, দাঁত পড়ে যাবে, ধরাশায়ী রোগী হবে। হাসান রেজাকে দাওয়াত দেবে, সাইফুদ্দিন বাবা তারিখ পাল্টাবে, অজর দ্বারায় বর্ষণে হবে, রাষ্ট্রীয় গোলযোগ থাকবে, প্রাকৃতিক গোলযোগ থাকবে। মানুষ আসবে না, বলে যে না না না, আল্লাহ আমার উম্মত তো ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, বয়স কম, শক্তি কম, আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত যেতে পারবে না। মওলা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুনিব মওলার পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হলাম। মওলা এটা কোন ধরনের রহমতুল লিল আলামিন? ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন, আপনার চোখের পানির কারণে আরশ কম্পন আরম্ভ হয়ে গেল। আমি জিবরিল পাঠিয়ে দিলাম, আমার জিবরিল আমার মুস্তাফাকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও, আজ থেকে যেন কান্না না দেয়। আমার নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন। জিবরাইল তুমি কেমন করে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে? আমার নবীর কান্না বেড়ে গেল। এক রাওয়ায়েতে মুফাসসিরে কোরআন লিখতে লাগলেন, জিবরিলের চোখেও পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না দেখে আমি জিবরিলও টিকে থাকতে পারছি না। আল্লাহর আরশ কম্পন করতে লাগলো, আপনার চোখের পানি বন্ধ করে দিন। জিবরাইল 1450 বছর পরে আজকের 21শে আগস্ট 2024 সনে আমি নগদর ফোনে দেখতে লাগলাম, এই বুলবুলি পাড়ার জমাদার বাড়ি শাখার মইনিয়া যুব ফোরাম আওলাদের রাসূলের নামে সংগঠন করে মাইজবান্ডারিয়া পতাকা হাতে নিয়ে নারী পুরুষরা পাগল পাড়া হয়ে যাবে, বিদেশ ছেড়ে চলে আসবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, আরামের বিছনা ছেড়ে দেবে, আত্মীয়তার বন্ধন ত্যাগ করবে, ঘন্টার পর ঘন্টা আওলাদের রাসূলের প্রেম হুসাইনি কনফারেন্স বানিয়ে জীবন থেকে কোরবানি দিয়ে দেবে। এ মুনিব মাওলা, ওই উম্মতদের মধ্যে একজন যদি জাহান্নামে থাকে, আমি ওয়াদা নিতে হয়, আল্লাহর দ্বীনের মধ্যে তুমি সিলমোহর সাক্ষী দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ আপনাকে কেমন দ্বীনের মধ্যে সাক্ষ্য করব? আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। মাওলা যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে, অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। আজকে মুসলমানদের পতন কেন করতে লাগলো?
वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर, और हम खार हुए, और हम खार हुए तारीके कुरान होकर, और हम खार हुए तारीके कुरान होकर। कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, সারা বিশ্বের জমিন করো তুলেছিল মুসলিম মিল্লাতের, ঠিক কিনা? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বিশ্বের বৃহত্তম বিজয়ী মুসলমানের কারণে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অমুসলমানরা আমাদের বিজয় পতাকা ছিনে নিয়ে সারা বিশ্বের প্রভুত্ব অর্জন করে ফেলল। মূলত যদি একবার গোছায়ে দেখতে যাই, আমার মুস্তাফার রীতিনীতি অমুসলমানরা কেড়ে নিয়ে নিল, আর মুসলমানরা অমুসলমানের রীতি ধারণ করে নিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবো না নাউজুবিল্লাহ। এই কারণে মুসলমানদের মামলা ভিন্ন হয়ে গেল। এমন একটি সময় আমাদের মুসলিমদের মাঝে ছিল, প্রত্যেক দিন সকালবেলা ফজরের আজানে যখন মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কি না? আরো জোরে বলতে হবে। আল্লাহু আকবরের ধ্বনি হতো, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মুয়াজ্জিন এলান দিতেন। মা বলতেন, বাবা বলতেন, দাদা দাদি বলতেন, উঠে যাও, ঘুম ছেড়ে দাও, নাতি নাতনি, পুত্র পুত্রবধূ সবাই ঘুম ছাড়ো, মেহমান হলেও উঠে যাও, নামাজ আদায় করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামাজ যখন খতম হয়ে গেল, নাস্তার ইন্তজাম হবে, বলে যে খবরদার আল্লাহর কোরআন থেকে একটি আয়াত হলো তেলাওয়াত করো। ঠিক না ঠিক? একটু জোরে বলতে হবে। দাদিরা বলতেন, দাদারা বলতেন, না, নাতি নাতনির সাথে মোহাম্মতের রাত তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা রহমান তেলাওয়াত করো, সূরা মুজাম্মিল তেলাওয়াত করো, আছে না, সূরা মুলুক তেলাওয়াত করো। এখন তো আয়াতুল কুরসিও যদি জিজ্ঞাসা করে অনেক মা বোনরা মুখস্থ দিতে পারে, ঠিক কি না? আর একটু জোরে বলতে হবে। এটা কি মুসলমানদের বড় লজ্জার ব্যাপার না? একটু জোরে বলেন না। এটা কি সম্মানের ব্যাপার না লজ্জার ব্যাপার? যে আয়াতুল কুরসি যত বড় বৃহত্তম চাদরা, জিন হোক, পরি হোক, দত্ত হোক, দেহ হোক, চ্যালেঞ্জটুকু রাখেন, একবার পরে একবার শোয়ার আগে, ঘুমের আগে আয়াতুল কুরসি শুধু তেলাওয়াত করে একবার হাতের তালুর মধ্যে ফুঁক দিয়ে বড় আওয়াজ একটা তালি লাগাই দেন, এরকম 3 বার পরে আপনি শয়ন করবেন। দুনিয়ার জগতের কোন মৌলবী মোল্লা লাগবে না, জিনফরি দৌড়াবার জন্য আর কেউ লাগবে না। যতটুকু আওয়াজ যাবে সকাল ফাটা পর্যন্ত কোন ইবলিস স্বামী, জিন, পরি, দৈত্য, দানব, বোবা জিন আপনাকে ধরতে পারবে না, ঠিক কিনা? এমনি না, আপনার মোহাব্বত থাকতে হয়। হিন্দুরাও কোরআন পড়ে না, বুদ্ধরাও কোরআন পড়ে না, তো সবার তেলাওয়াত কি মুসলমানের তেলাওয়াত হবে? না না না। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কথার প্রসঙ্গটুকু ইঙ্গিত দিয়ে রাখলাম। ওই যুগে মুসলমানের নারী পুরুষরা, মা বোনরা, বাবা ভাইরা একজনে ইনকাম চালিয়ে যেত, ঠিক না? বাবা একজন, দাদা একজন, ভাই একজন, আর আমরা আমোদ ফুর্তি করতাম বাবার ইনকাম দিয়ে, ভাইয়ের ইনকাম দিয়ে। ঈদ চলতে লাগলো, ফরব চলতে লাগলো, কোরবানি চলতে লাগলো, রমজান চলতে লাগলো, মেহমান নামাজি চলতে লাগলো। অভাব বলতে নাই বন্ধু। অনেকদিন রিচার্জ করলাম, আজকে ফ্যামিলির মধ্যে নাতিয়ে কামাই, দাদাই কামাই, বাবাই কামাই, বিবিয়ে কামাই, পুত্র কামাই, পুত্র বধূও কামাই, ঠিক কিনা? এত ইনকাম করা সত্ত্বেও নাই নাই নাই, অভাব অভাব অভাব, ঠিক না? আপনাদের এখানে বড় অভাব
নাই, আসেনি? মামলা কি? একজনে ইনকাম করে বিল্ডিং বাড়িয়েছিল, জমি দাঁড়িয়েছিল, সবকিছু ঠিকঠাক ভাবে চলতাম। আজকে আমাদের এই অপূর্ণতা কেন? অনেকদিন রিচার্জ করে তালাশ করে পেলাম। ও আমার যুগের মা বোনরা, বুলবুলি পাড়ার জমাদার বাড়ির মইনিয়া যুব ফোরামের বন্ধুরা, খোদার কসম চ্যালেঞ্জটুকু রাখলাম, আগামী কাল থেকে ফজরের নামাজটা যথাসময়ে আদায় করেন। পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য আমি অনেক নির্ণয় করে 3টা জিনিস পেয়ে গেলাম। শুনতে কি রাজি? শাহাদাত আখেরি मंजिल है इंसान ने सादत की। बोलবেন না সুবহানাল্লাহ? शहादत आखिरी मंजिल है इंसान ने सादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। वो खुशकिस्मत जिन्हें मिल जाए दौलत शहादत की। শাহাদাত হলো মুমিনের আখেরি অ্যাওয়ার্ড। আরেকজনের গর্দানে পাড়া দিয়ে জান্নাতে ঢুকে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুকুরের মৃত্যু, সিগালের মৃত্যু, বানরের মৃত্যু, এই মৃত্যুর কোনো দাম আছে নি? আর হাতির মৃত্যুর দাম আছে না নাই? হাতি মূল্য হল্লে করি মরবা, বড় করে হন না তো। আর কি ইয়েল কুত্তর বাচ্চা না, আরো মা বাবার দাম আছে না নাই? একখানা বড় করে হন না। ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের জগৎকে বুঝাই দিলেন, খবরদার, আমি মৌলা আলী, যার লক্ষ্য হলো শেরে খোদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শেরে খোদা, আল্লাহর বাক। ইমামে আলী মকাম হুসাইনের বাবা আর মা যদি বলতে হয়, বাবা যদি বলতে যাই 10 জন জান্নাতীর মধ্যে একজন জান্নাতি, মার মামলায় গেলে সৈয়দাতুন নিসা মিন আহলিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? জন্য জগৎবাসীরা সারা বিশ্বের জগৎকে আনুকির মধ্যে ঠেলে দেন। ইমাম হুসাইন ইয়াজিদের ইসলাম থেকে হুসাইন ইসলাম বানিয়ে দেওয়ার জন্য আজকে 1450 বছর পরে মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ির এই শাখা করবে। অন্য কেউ না জানলেও আমার আল্লাহ এবং নবী জানে কি জানে না? আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমামে আলী মকাম হুসাইনকে সরাসরি নেমে গেলাম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত। দীর্ঘদিন রিচার্জ করলাম, দেখা যাচ্ছে আওলাদের রাসূলের দিকে চলে যাচ্ছে প্রত্যেকটি হরফ। সেই জন্য ইঙ্গিত দিয়ে রাখলাম, মাওলা সারা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ আল্লাহ দামি 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 কোনটুকু বানাইলে আল্লাহর কোরআনে এলান দে। এই বিশ্ববাসীরা দুনিয়ার জমিনের মধ্যে মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, পানি না, অক্সিজেন না, নাইট্রোজেন না, হীরা না, মণিমুক্তা না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, এমনি কি বানাইলে? আজকে তো মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখার বড় এলানটুকু হয়ে গেল। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে দিলেন, এই বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার, সাবধান। সুন্নি জনতার বিরুদ্ধে মুখ খুললে আমি আল্লাহ চুনকালি লাগাইয়া দিই। ঠিক না? একটু জোরে বলবেন না? সুন্নিদের বিরুদ্ধে কথা বললে কে লাগায়? আল্লাহ চুনকালি। যারা দো ফুরনুর বাড়ি লাগায় হন না, যারা দো ফুরনুর বাড়ি দেয়। ঠিক না বেঠিক? বাতিল ফিরকার গোষ্ঠী একটু মনোযোগ দিয়ে শোনেন। সরাসরি আল্লাহর কাছে গেলাম। হীরার টুকরা চাইতে দামি আর কিচ্ছু নাই।
প্রেসিডেন্ট মন্ত্রী মা বাবার চাইতে দামি আর কিছু নাই, সর্বশেষ জানের চাইতে দামি আর কিছু নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, ওগো মুনিব মাওলা, একটিবার উত্তর চাই, সারা বিশ্বের জগতের মধ্যে দামি সম্পদ যত বানাইলে সেরা দামি কোনটুকু বানাইলে জানতে মন চাই। সুবহানাল্লাহ। আমার একজন মিডিয়ার ভাইসারা, আপনারা বলেন তো দেখি, একজন বলেন সারা বিশ্বের মধ্যে দামি সম্পদ, দামি দামি দামি, মাও না বাবাও না, জানো না, হ্যাঁ, ঈমান আর নামাজ। আর একজনে দুটা বলবেন না, ধরা খেয়ে গেলেন। আমাদের সুন্নিরা কোথায় যাবেন? বন্ধুরা আমার, সরাসরি মুনিবের দরবারে গেলাম। মাওলাই করিম সারা বিশ্ব জগতের মধ্যে সেরা দামি, দামির মধ্যে তুমি কি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে কে তো কষ্ট লাগে না? হলো আজ বুঝুন নই, ইয বাআসা ফীহিম রাসূলা। স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, বাংলাদেশের ভূখণ্ড না, মাওলা কি আল্লাহ এলান করতে লাগলেন, ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন শিরিক করলাম না? হলো ওই ওই আল্লাহ আয় দিন আল্লাহ হদ হন তো সুরত ফেতেন না। আবার অনেক ঘুরে চাইলো তো রাব্বিস মারম পরিবর্তে আরা ছাত্র আরা নিজে কুট্টে কুট্টে বাইর করছি। আবার আমি মুফাসসিরে কোরআন ন আয় তাফসীর লই না ফুরে হাদিস লে ফুজি আলহামদুলিল্লাহ হল আর কানা বড় করে হল কেতে গোশালা না হন হন মা যদি ফোয়া বিয়ে থাকে একখানা করে সামনে আইন বুঝুন নোয়ারে আর কল দিবেন জিদ খন ই যাবে সময় আলহামদুলিল্লাহ হল। ইয়া দুনিয়া জগতের ভিতর যত দামি সম্পদ সেরা দামি কি? 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার পৃথিবীর জগতে আমার নবীর আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরো জোরে। কেউ যদি বলে হুজুর আমরা মানি না 8 তারিখ, আমি বললাম 8 তারিখ। কেউ যদি বলে হুজুর মানি না 14 তারিখ, আমি বললাম 14 তারিখ। আল্লাহর কোরআন তারিখ নির্ণয় করে নাই। যেই দিন আমার প্রিয় মাহবুব বাবা আব্দুল্লাহর পেট দিয়ে মা আমেনার পেট দিয়ে দুনিয়ার জগতের মধ্যে আগমন করলেন, আল্লাহ বলতে লাগলেন, ও জগৎবাসীরা, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মেহেরবানি, সবচাইতে বড় করুণা আমি আল্লাহ অনুকম্পা করলাম। মওলা কি দিয়ে? আমার কলিজার টুকরা রাসূল আদম বানাবার 14,000 বছর আগে যেই মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম, খাজা আব্দুল মুত্তালিব কাবা শরীফের গিলাফ ধরে ধরে কান্না যখন আরম্ভ করে দিলেন, মওলা রে ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ইয়া বারিলা। হযরতে ঈসা রূহুল্লাহর তৌরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে স্পষ্ট করা হলো এমন একজন নবী যার আখিরি নবী, যার পর করে আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী এগিয়ে দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ এলান করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব মুনিবের দরবারে যখন 2 হাত তুলে ফরিয়াদ চোখের পানি ছেড়ে দিলেন, কাবা শরীফের দোহাই, কাবার চাবি যখন খাজা আব্দুল মুত্তালিবের হাতে চলে আসলো, মওলা ওই আখিরি নবী অন্য কোন বংশ দিয়ে দিবি না, আমার বংশ দিয়ে দান কর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ এলান দিলেন, খাজা আব্দুল মুত্তালিবের কান্না আমার ঘরের দোহাই। যখন আমি মুনি পেয়ে গেলাম, থাকতে পারলাম না, আমার কলিজার টুকরা রাসূলকে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি সম্পদ। জোরে বলুন সুবহান। আজকে মইনিয়া যুব ফোরামের ভাইরা, বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা কি করলেন? লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং, বিশ্বের মধ্যে দেওয়া পাল্টা দেওয়া চলতে লাগলো। প্রাকৃতিক দুর্যোগ, সরকারি গোলযোগ, এত কিছুর মধ্যে আওলাদে রাসূলের প্রেমের মামলা ছাড়তে পারি না। আওলাদে রাসূলের হোসাইনি কনফারেন্স সাজায়ে দেওয়া হলো। বন্ধুরা, কেন করা হলো? এবার দ্বিতীয় রিচার্জ করতে গেলাম, আর প্রশ্ন করছি না, বলতে পারবেন না। মুনিবের কাছে গেলাম, আল্লাহ দ্বিতীয় সেরা দামি বিশ্বের জগতের মধ্যে তুমি কি বানাইলে? আজকে হোসাইনি কনফারেন্স বলে না বলে পারা যাচ্ছে না। ইয়া বারিরা, দ্বিতীয় নম্বর দামি 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 সেরা দামি যত বানাইলে, দ্বিতীয় সেরা দামি মওলা তুমি কি বানাইলে? একবার জানতে মন চাই, একবার শুনতে মন চাই। আমার মুনিব বলে দিলেন, এই জগৎবাসীরা, কুরআন তেলাওয়াতকারীরা, মইনিয়া যুব ফোরাম, বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখার বন্ধুরা, খবরদার, সবকিছু বলতে পারলেও ইমামে হোসাইনকে বলতে পারবা না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুরআনের সবরূপে নূর নবীজির শান, আল কোরআনের সবরূপে নূর নবীজির শান, দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের। এই কারণে সামনে একটু অগ্রসর হয়ে জিজ্ঞাসা করতে গেলাম, মৌলাজি সারা বিশ্বের জমিনে সেরা দাম মুস্তাফার ঈদে মিলাদত মিলাদুন নবী বানাইলে, কোরআন থেকে পেয়ে গেলাম। দ্বিতীয় সেরা দামি কি বানাইলে? অনেকদিন রিচার্জ করলাম, আল্লাহর কোরআনে যখন আলে বাইতে মুস্তাফার প্রেমের আয়াত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার পকেট থেকে না কোরআন থেকে? অনেকদিন রিচার্জ করলাম। মাওলায়ে কারীম দ্বিতীয় সেরা দামি হোসাইনি কনফারেন্স, মইনিয়া যুব ফোরাম, বুলবুলি পাড়া জমাদার বাড়ি শাখা, মাওলারে 1450 বছর পরে রাঙ্গুনিয়াতের বুলবুলি পাড়ার সোমরার মা বুন্ডা বাবা ভাইরা, অর্থ স্বার্থ দন দৌলত, পারিশ্রমিক, দৈহিক, কায়িক, আর্থিক সবকিছু ইন্তজাম দিয়ে হোসাইনি কনফারেন্স সাজাবে। আমার নবী বললেন, আমি জানতাম ইয়া বারিরা 1450 বছর পরে আমার উম্মতের নারী পুরুষ ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, দাড়ি পাকনা হবে, চুল পাকনা হবে, দাঁত পড়ে যাবে, ধরাশায়ী রোগী হবে, হাসান রেজাকে দাওয়াত দেবে, সাইফুদ্দিন বাবা তারিখ পাল্টাবে, অজর দ্বারায় বর্ষণী হবে, রাষ্ট্রীয় গোলযোগ থাকবে, প্রাকৃতিক গোলযোগ থাকবে, মানুষ আসবে না, বলে যে না না না, আল্লাহ আমার উম্মত তো ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, বয়স কম, শক্তি কম, আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত যেতে পারবে না। মাওলা আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুনিব মাওলার পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হলাম। মাওলা এটা কোন ধরনের রহমতুল লিল আলামিন? ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করে দিন, আপনার চোখের পানির কারণে আরশ কম্পন আরম্ভ হয়ে গেল। আমি জিবরিল পাঠিয়ে দিলাম, আমার জিবরিল আমার মুস্তাফাকে নিষেধাজ্ঞা লাগিয়ে দাও, আজ থেকে যেন কান্না না দেয়। আমার নবী আরো কান্না বাড়াইয়ে দিলেন, জিবরাইল তুমি
কেমন করে কাটা গায়ের মধ্যে লবণের ছিটা লাগাইতে আসলে আমার নবীর কান্না বেড়ে গেল। এক রাওয়ায়েতে মুফাসসিরে কোরআন লিখতে লাগলেন, জিবরিলের চোখেও পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না দেখে আমি জিবরিলও টিকে থাকতে পারছি না। আল্লাহর আরশ কম্পন করতে লাগলো, আপনার চোখের পানি বন্ধ করে দিন। জিবরাইল 1450 বছর পরে আজকের 21শে আগস্ট 2024 সনে আমি নগদর ফোনে দেখতে লাগলাম, এই বুলবুলি পাড়ার জমাদার বাড়ি শাখার মইনিয়া যুব ফোরাম আওলাদে রাসূলের নামে সংগঠন করে মাইজবান্ডারিয়া পতাকা হাতে নিয়ে নারী পুরুষরা পাগল পাড়া হয়ে যাবে, বিদেশ ছেড়ে চলে আসবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, আরামের বিছনা ছেড়ে দেবে, আত্মীয়তার বন্ধন ত্যাগ করবে, ঘন্টার পর ঘন্টা আওলাদে রাসূলের প্রেম হুসাইনি কনফারেন্স বানিয়ে জীবন থেকে কোরবানি দিয়ে দেবে। এ মুরিদ মাওলা, ওই উম্মতদের মধ্যে একজন যদি জাহান্নামে থাকে, আমি ওয়াদা নিতে হয় আল্লাহর দ্বীনের মধ্যে তুমি সিলমোহর সাক্ষী দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন দ্বীনের মধ্যে সাক্ষ্য করব, আমার একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। মাওলা যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে থাকবে, অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। কলমায়ে তৌহিদ है तेरी शहादत ए हुसैन, कलमाए तौहीद है तेरी शहादत ए हुसैन, तू ना होता तू न रह जाती सदाकत ए हुसैन। सलातुनिया तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन। इत्माल आने कहे फिर से ज़िद्दियत का दौर, इत्माल आने कहे फिर से ज़िद्दियत का दौर, फिर जहाँ वाले को है, फिर जहाँ वालों को है तेरी जरूरत ए हुसैन, फिर जहाँ वाले को है तेरी जरूरत ए हुसैन। सारा दुनिया हाय 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 हाय, मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात। बोलबेन ना सुभान अल्लाह। इनकी तर्जुमा गरम पड़े बोलो, मैं गरम पड़े बोलना अब इजी ना। मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात, कैसे भूले हम तेरे यौमे शहादत ए
हुसैन कैसे भूले हम तेरे यौमे शहादत ए हुसैन सारा दुनिया हालो मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों के तौबा रबीउन नूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है বড় করে সুবহানাল্লাহ না হইবেন আল্লাহ হই দাও মিলাদুন নবী গড় দেন নবীর মাহফিলত আই দেন আল্লাহ জিবেরে দরিয়ারে আনাই মুস্তাফা জিবেরে গোলাম বানায় গড়াই এখানে বড় করে সুবহানাল্লাহ হন না আল্লাহ রাব্বুল ব্যাকরণের নবীর আওলাদের মাহফিল বুঝিবার তৌফিক দান করো আয় কিন্তু ফাঁকা ফাঁকা ডাকিয়ে দিন ফাঁকা ফাঁকা ওয়াজ করে ফেলেন ঠিক না বে ঠিক বন্ধুরা বাবারা ভাইরা আমার সরাসরি নেমে গেলাম দামির মধ্যে সেরা দামি মিলাদুন নবী পেলাম দ্বিতীয় সেরা দামি মাওলা কি বানাইলেন আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন আমার মুস্তাফা চারিদিকে ইসলামের তবলিগের দাওয়াত পড়ে গেল আমার জিবরিল আমার মুনিবের দরবারে আপিল করে বসলেন মৌলাজি তোমার মাহবুব তো সেরা কান্নার মধ্যে পড়ে গেলেন জিবরিল কেন আমার মুনিবের কাছে জিবরিল গুত্তা দিয়ে শিকায়ত করলেন আমার রাসূল কাসেম তৈয়ব তাহের নিজের সন্তানদেরকে ছেড়ে আওলাদে পাক নিজের সন্তান বানাইলেন মা ফাতেমার সন্তান ইমামে হাসনাইনে করিমাইন ইমামে হাসান হুসাইনকে আল্লাহ বলতে লাগলেন জিবরিল এখনো তুমি আমার নবী চিনতে পারো নাই জিবরিল তোমাকে হরণ বানাইলাম তুমি কি বুঝবে তুমি কি জানবে আমার এমন রাসূল কুদরতের হাত দিয়ে বানাইলাম যার মতন করে কোন জাত বিশ্বের জমিনে আমি এখনো বানাই নাই জোরে বলুন না সুবহান এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো লাম ইয়াতি নযীরুকা লাম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিথিলে তু না শুদ पैदा जाना मिथिले तू ना शुद्ध पैदा जाना जगराज को ताज तूरे सर सो है जगराज के ताज तूरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना ऊंचा आवाज दे बोलबेन ना सुभान अल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी टिकना चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना
तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি মাকে জোরে বলো না সুবহানাল্লাহ আল্লাহ কি মাহবুব তুমি বানাইলে আবার ওই মাহবুবকে কত পাওয়ার দিলে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল বাহিরু আলা ওয়াল মওজুদা मन बेकस तूफान होश रूबाब मन बेकस तूफान होश रूबाब मुझे दायरों में हो बिगड़ी है हवा मुझे दायरों में हो बिगड़ी है हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना सागर माझे आमी देव विशाल घूर्णी जड़का बोले পড়েছি এখন ঘূর্ণিঝড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিড়ায় দাও কুলে মোর তরণী হা বিড়ায় দাও কুলে মোর তরণী আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমার মাহবুবকে কত পাওয়ার দিলে আর বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে আজকে আজিমুশান হুসাইনি কনফারেন্স 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিন ছিল নবী যদি জিন্দা হয়ে থাকে মদিনার জমিনে ঘুমাইলেন কেমন করে ইমামে হুসাইনকে বাঁচাইতে পারলেন না কেন ওমা বড় করে নাউজুবিল্লাহ না আচ্ছা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ সাহার হনো কিতাব খুলি দেখাতে পারবেন না আর রাসূল ইমাম হুসাইনের বাসাবেল্লাহ সাইদে না ঠেলে দিতে কিলে কিরা আরা ব্যাকল ভাইও কর হাসান আর কান প্রশ্ন ইশারে সে চাঁদ छीड़ दिया डूबे हुए खुर को फिर लिया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए और कना बोल करे सुबहानाल्लाह ना बोलবেন না যে রাসূল ময়্যতকে জিন্দেগি দিতে পারে 14 তারিখে চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে গাছকে হাঁটাইতে পারে পাথরকে মুখ ফুটাই দিতে পারে মরা গাছকে সুম পুড়াইতে পারে জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে এইভাবে বলতে থাকবো শুনতে থাকবেন 1,65,000-এর ঊর্ধ্বে যে মুস্তাফার মুজিজা সেই নবীর কিসের মুজিজা বর্ণনা দেব 1,24,000 2,60,000 বেশি আর কম সমস্ত নবী এক পাল্লাই আমার রহমতুল্লিল আলামিন নবী আর এক পাল্লাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরত খাতামুল আম্বিয়া হক প্যারা নবী খাতামুল আম্বিয়া হক প্যারা নবী सारे नबियों का आका सबसे औला वो
सबसे बाला वो मौला रे আমার মাহবুবকে কেমন নবী বানাইলেন বিশ্বকে এলান করে দেখ খবরদার সমস্ত নবীর মতন আমার নবীকে বলা যাবে না আমার নবী হলেন সরদারে আম্বিয়া তো এক বাক্যে বলতে গেলে যা সুন্নিদের একদম মুখস্থ আছে जिसका कोई थानी नहीं वो नबी जिसका कोई थानी नहीं जिसका कोई थानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह রেখে গেলাম আবার আসবো মুইন বাবার কাছে দ্বিতীয় সেরা দামি মুনিবের কাছে জিজ্ঞাসা করতে লাগলাম আল্লাহ সেরা দামের মধ্যে দামি এক নাম্বার আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ মান্নাল্লাহ আল্লাহর সবচাইতে বড় দয়া বড় মেহেরবানি প্রেসিডেন্ট ন মন্ত্রী ন এমপি ন মান বাপ ন লাকাদ লাম তাকিদ কদ তাকিদ মান্নাল্লাহ আয় খোদায় সবচাইতে বড় দয়া বড় মেহেরবানি বড় ইহসান আল্লাহ কোনে গজ্জুদে খোদা আয় খোদায় গজ্জুদি মাওলা কি দি ইজবাতা ফীহিম রাসূল ফাগিনা দ্বিতীয় নাম্বার দামি সংক্ষেপে বাবা আল্লাহ দ্বিতীয় দামি হারে বানাইলেন স্বর্ণ চাঁদি রূপা হীরা ওদের না যায় দ্বিতীয় দামি আয় আল্লাহ বানায়নি আল্লাহ খন্ডান হয়তো মক্কা শরীফ উদ্দিন যাতে আর মুস্তাফা মদিনা শরীফ যাইরে কদম রাখি মদিনাবাসী হলে নবী ভাইরে খুশি গই নবিল্লাই জাগা দরকার নবিল্লাই টিয়ার দরকার নবিল্লাই সোনা চাঁদির দরকার নবিল্লাই মনি মুক্তার দরকার নবিল্লাই হীরার দরকার নবিল্লাই জায়গার দরকার নবিল্লাই মুস্করত দরকার নবিল্লাই বিভিন্ন আবাসস্থল যা যা প্রয়োজন মানব হিসাবে ইন ব্যাকিন দরকার সুবহানাল্লাহ বিয়ের উত্তরে করে সুবহানাল্লাহ দীর্ঘদিন নিশ্বাস করানোর পরে আল্লাহ ইবে খুললে নবী বানাইলেন আল্লাহ কতে জিবরিল মদিনার আনসার মুহাজিরুল আর নবিল্লাহ শূন্য চাঁদি রূপা হীরা টিয়ার বান্ডেল লই যাতে স্তূপ দি ফেলাই ফাহার পরিমাণ গাগিন অ্যাওয়ার্ডই উপহারে আল্লাহ হদো জিবরিল দো দিয়ে রান নবীর কদম জব বড় করে না সুবহানাল্লাহ তুলো দিয়ে আল্লাহ এখন তো কোনো সমস্যা নাই এখন দুধ দিকিলে নবীর দরবারে যেতাম আল্লাহ হদো ও জিবরিল আর নবিল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ফার বানাই ফেলাই আর নবিল্লাহ মদিনার আনসার মুহাজির হলে আয় খোদায় কই বুড়ি হোক আর নবী এক সুল পরিমাণ সম্পদ মদিনাবাসীর আনসার মুহাজিরের যেন গ্রহণ করে বড় করে হন সুবহান কবু 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 আর নবীর হাজরতে জিবরিল এসে জিবরিল দুধ দিয়ে রহর ইয়া রাসূলুল্লাহ গোড়া ফার পরিমাণ টাল মারে বেরিয়ে আনসার মুহাজির হলে আর আল্লাহ স্বর্ণ চাঁদি রূপা হীরা আর আল্লাহ হই দেখেন নলে বলে ये फैज बजेरा नौ बाजे नौ मात्रे फैज बजेरा नौ बाजे क्या फैज खुंडी बजी दे मद्दी दे वस्ते की दे हाय 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 आन नबी तो जिबी की होले तुम्हें अरे यार रसूलुल्लाह संपन्न होले बल्ला हुई दासा और तू की न जानो आय नबी ताइफर जमीरुत फत्तर आघात हत्तरी आय नबी वस्तात करी আয় নবী আত্মীয়তার বন্ধন সিরি মদিনা শরীফ শরিয়াত তারি জন্মভূমি ত্যাগ করি তারি ওয়াস হাসতায় তারি অনিদ্রাতায় তারি উহুদের ময়দানে দন্দান শহীদ করি তারি তলোয়ার বললাম নেজার আঘাত তারি ও জিবরিল তুই কি এত বেকুব পড়ে গইও না
এত বছর আন লয় তাকিয়ে রে আই নবিয়ে বিয়া কষ্ট বরদাস্ত করি তারি কিন্তু উম্মতর সুল পরিমাণ কষ্ট আই নবিয়ে বরদাস্ত করি না জিবরিল হদি ইয়া রাসূলুল্লাহ এলে কেন উম্মতর হক সুবহানাল্লাহ তো রাসূল কি বুঝা খোদা আজ যদি সোনা চাঁদি রূপাইন ফেরত দি হীরা ফেরত দি ইতারা হুবুদের নবী বেজা তোর এলে উপহার আরা দিন না পারি এত লান নবী ফেরত দেব আল্লাহু আকবার হায় 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 আমার প্রিয় রাসূল যখন চোখের পানি আবার আরম্ভ করে দিলেন জিবরিল দুই চোখের পানি চালেন ইয়া রাসূলুল্লাহ চোখের পানি বন্ধ করুন আমার নবী বললেন জিবরিল আমার মনিবের কাছে ফরিয়াদ করো আমার উম্মতকে যদি স্বর্ণ চাঁদি রূপা হীরা ফেরত দিয়ে দিই উম্মতের মনে আঘাত পাবে উপহার চাই না দোয়া চাই বন্ধুর বাড়িতে বন্ধু যদি মেয়ের বিয়ে খতনা খানসেদনি বা কোনো কিছু অনুষ্ঠানের মধ্যে উপহার নিয়ে যায় ওই উপহার যদি বন্ধু বলে আমি নেব না বন্ধু খাবার খেয়ে চলে যা যদি আহাইয়ে গরু দরদ পরে 3 ঘরে ফেট পরে লফর লফর মারি যে কিন্তু খুদগুন আছে ইতা হাই বুঝা বন্ধুই বেহাইব না কোনোদিন বংশীয় সন্তান যদি ওই মারফ হয় কি রে বন্ধু তুই যা তোর উপহার আনিন না পারে দেরি আচ্ছা বলি কি তুই গুস্ব হইছে না আই ঠিক আছে একটা সম্পদ ইয়ান লইলাম ঠিক না বে ঠিক আরগিন আই তুই বাচ্চা থা হামক্কা যদি হানাবি নই বন্ধু আই তো আসলে ইন নয়ন্তম হইলাম তারপর আঘাত হবে না পাইবি তার নবী হদে আই যাতে আর উম্মতর উপহার আনসার মুহাজিরের উপহার আর উম্মতর আই নবিল্লাই মক্কা শরীফ সারে দি মদিনা শরীফ টাউন করিব আতে তাতে গল লাইবু বিড়া লাইবু বাগান লাইবু বহুয়ার দরকার সম্পদর দরকার তিন আর উম্মতর আইনি দেরি আর না কেন হইন আল্লাহ হদে ও জিবরিল তুই আদান নগরিবা এ তান নবীর মুকুট হাসি ফুড়ে দিবা ইয়া আল্লাহ কি দিয়ে রে বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও রাসূল ওরে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তাইন ব্যাকিন ফেরত দিবে লাইবেন ওর উম্মতের আনসার মুহাজিরুল্লাহ আই খোদাই একখান বড় নিয়ামত বানাই দিন ইয়ে নদী দ্বিতীয় সেরা নিয়ামত ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ইয়া রাসূলুল্লাহ ওর আলে বাইতে রাসূল কারাবতদার যারা নিকটাত্মীয় যারা ইতরা যদি ওর উম্মতরে মোহাব্বত করে আই খোদাই হদি হীরা তুনো মণি মুক্তা তুনো বড় দামি সম্পদ হইব ওর উম্মতুল্লাহ ওর কারাবতদার কনফারেন্স বুঝতেছি না ইমামে হুসাইন সুবহানাল্লাহ অবুক 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 আরো ঈদ আরো এই মোর্শেদ সাহেব ইকবাল হোসেন আল কাদেরি ঈদ বইল ই নজে স্পেসিফিক হন তফসির সবুত বুঝি না ওর নাম কি সরওয়াত আলহামদুলিল্লাহ আইন জ্যেষ্ঠনেস আল্লাহ ইবে কি মামলা তোর দ্বিতীয় নম্বর সেরা দামি ফাগিরে ন যায় আল্লাহ হদ উম্মতে মুহাম্মদিল্লাহ দ্বিতীয় সেরা দামি সম্পদ আজিয়ে মইনিয়া যুব ফোরাম বুলবুলি ভাড়া জমাদার বাড়ি শাখায় হুসাইনি কনফারেন্স করলেন দে ইয়ার কোরআনের আয়াতের আমল করে ফেলে গেল সাহাবী রাসূল তি ইয়া রাসূলুল্লাহ মানহুমুল কারাবা এই নিকটাত্মীয়উন হারা قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمه وابناهما আর রাসূল এলান করে দে আর আলী আর ফাতেমা আর ইমামে হাসান আজকে হুসাইনি কনফারেন্স ইমামে হুসাইন বড় করে ওটা সুবহানাল্লাহ মনে তাইব না এই ওয়াজ আর গরম করিব না ইন বহুত কষ্ট করি লিপিবদ্ধ করছি বহুত কষ্ট করি তালাশ করি বাইর করছি এবার ইমামে হুসাইনের মোহাব্বতের মামলা আল্লাহ ইমাম হুসাইন কি আন নবী হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও খোদা তোমার নবী এত বড় গো ডিক্লেরেশন দিবে লাগি তুই খোদার ডিক্লেরেশন সুবহানাল্লাহ আল্লাহ খুদ জিবরিল আন নবীর দরবারে যাব ইমামে হুসাইন ভালোবাসা প্রীতি মোহাব্বত আয় খোদার লয় কদ্দুর 1450 বছর পরে যাই
আরো মইনিয়া যুব ফোরামে বুলবুলি ফারাজ জমাদার বাড়ি শাখায় আসান রাজারে দত দিব অনেকের প্রশ্ন অন্তরত তাইব হোসাইনি কনফারেন্স কিনলে করতাম বড় করে অনা সুবহানাল্লাহ এতাল্লাই আন খোদার কথাই নেলান দম ফরদেব নবীয়ত নিজের এত বড় পাওয়ার জিবে মরারে জেতা করি তারে জাহান্নামীরে জান্নাতি বানাই তারে 14 তারিখ চাঁদরে দুটোর করি দেখাই তারে 1,65,000 উরে জিবে রাসূলের মুজিজা ইমাম হুসাইন 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনত জোহর নামাজের পরে আসরের পূর্ব মুহূর্তে যেতে শাহাদাতের চ্যাম্পিয়ন গরের ইয়া রাসূলুল্লাহ অনে খড়া ছিলেন আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানুল দ্বীন তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ তু জিন্দা হে আল্লাহ मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप रम की ज़मीं और कदम रख के चलना हरम की ज़मीं और कदम रख के चलना अरे सर का मौका है ओ जाने वाले अरे सर का मौका है ओ जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रस्ते में जा बुझाने वाले के रस्ते में जा बुझाने वाले सूरह दुनिया বস্তু বাবারা ইল্লা নাতর করে বলে না যাবি গো বাবা একগ্য নাতর তো একখানা কাম বাইরে ইয়া রাসূলুল্লাহ 1,65,000 ঊর্ধ্বে হাজারের ঊর্ধ্বে যার মুজিজা ইমাম হুসাইন কারবালার জমিনে 10ই মুহররম কোথায় ছিলেন গো রাসূল আমার নবীর এলান আমি না হয় বান্দা হিসাবে কারো চোখের মধ্যে দুর্বল আমার মুনিব তো কুল কায়নাতের মালিক কুন ফায়াকুনের মালিক যা চাই তাই করতে পারে একবার খোদাকে জিজ্ঞাসা করো ও মুনিব মাওলা ইমাম হুসাইনের মোহাব্বত শুধু আমি রাসূল করি না তুমি মুনিব করো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার মুনিব মাওলা এলান দিলেন ইমাম হুসাইন কে কোন হুসাইনের কনফারেন্স মায়ের কাছে দুই হুট করে চেয়ে বসলেন আম্মা ফাতেমা আমি শেরে খোদা মওলা আলীর ছেলে আমরা তো যুদ্ধাল হব জান কুরবান করব অলিবে হবসরে দই নবসর যখন না অলিবে নলিবে 90 জন ওই ঠিক না জিবে খতুর উড়িব ইবে বার ফরফরাই ঠিক না বে ঠিক ইমাম হুসাইন শহীদ বুদাই 7 বছর বয়সত মারহাসা আবদার করে দমম আয় তো মওলা আলীর ফোয়া আর তো শহীদরে মায়া করি যুদ্ধর শিক্ষাতে এখনো তুলন ভরিব মারে আর একখান দোদারা তলোয়ার লই দাও না আমা আরোগ্য অস্ট্রেলিয়ান গোড়া লই দাও না ওফুত কিনলেই মারে আজ যুদ্ধ শিখিবেন নাই
বড় করে হন সুবহানাল্লাহ। মা ফাতেমা দুই নয়নের পানি সারে দি ইবাজু দুধারা তলবার লোভের টাইম নয়। অভূত তুইও বড় তলোয়ারও বড় সাই কিনে দিও, অস্ট্রেলিয়ান ঘোড়া কিনে দিও। আর নবী কই রাখি দেখ আর এক বিষয় ওয়াজ করছি তাই খেয়াল করি। এ আলী, এ আমার ফাতেমা, খবরদার হুঁশিয়ার, আমার ইমামে হুসাইন ইমামে হাসান যদি কোনো কিছু আবদার করে বই ও আর মৌলা আলী ও আর ফাতেমা সাধ্যর ভিতর যদি থাকে পূরণ করে দিবা। তোরা সাধ্যর বাইরে যদি কোনো কিছু চাই তোরা দিন ন ফেললি আই রহমতুল্লিল আলামিন মুস্তফার দরবারত ফাটাইবা। এই দুটো প্রশ্ন দিয়ে নয় মা ফাতেমা বাবর হাসা আবদার করি প্রশ্ন করি বলে আব্বা জান ইমাম হাসান হোসাইনের গুরু হওয়া আসমানত তারা চাইলে কি তুমি পড়িব না? সুবহানাল্লাহ না ও মনোযোগ দন ইতারা আবার শিরিকের ফতোয়া দিব। ইমাম হুসাইনে যদি আর হাসে আসমানত তারা চাই বাগজ চোখ চাই আর কি দম ফুরিব না? সুবহানাল্লাহ। ইয়াহন হই দিয়েন মৌলা আলী মা ফাতেমা হদিয়া রাসূলুল্লাহ টিকতো দাসা আয় তোনারা হইলাম দেখি আর ইমাম হাসান হুসাইনের সগুর ফানি আয় যেন দেখি খান্নার আওয়াজ আর নবুয়তের খানো জায়রে যেন নফসে তো ওই যদি নফস তু চাই তো গুরু ফুয়া সাহেবেরা গাতে দিবলাম পড়িব আয় তো লাশ মানার তারা চাইলে দিম না। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল আতিককে রাত দিবে মারে ফাতেমা আর আলী উড়ো উড়ো ইমামে হাসান হুসাইনের আরশ তারা চাইলো বাগজ চোখ চাইলো তোরা দিন ন ফারিবা আই মুস্তফার দরবারত ফাটাইবা আই নবী সালিম আসমানত তারা দিতারি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্দারি, মাইনিয়া যুবফুরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেতে শিরিকের ফতোয়া দিবেন না হন? আল্লাহু আকবার। আচ্ছা নবীরও বদিন না সম্পদ দেখিন তা শিরিক লিস্ট সম্পদ হার দলিল কোরআন আছে না তো তোমরা কাঁদাইয়ে দে আল্লাহর কোরআন না সোনা সূরা কাউসার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার। আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। তো আল্লাহ যদি কেরে মালিক বানায় তো তাকে ফেট মারায় তো তাকে ফেট সিরিজ আর কি ঠিক না বেটি হোস্টেল না হনো যারা তো হোস্টেল কোনো এটা আইব না শূন্য হলে হদের লেবাস করে দিলি হতক্ষণ বালা হতক্ষণ হরাফ অমা বহুত কেউ ভুল মন্তব্য করতে যায় ইমান হার হয়ে যার করতে আল্লাহ হতে হাত নাই হাতে ঠেক নাই আত্মা আকার নাই আই মুনিবুর সম্পদ ব্যাকিন আই এম দ্য খালিক আর নবীরে বানায় দি মালিক। আলা হযরতের মজ্জি কলম খালিক কুল ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियार में। अल्लाह खालिक আর নবীল দি মালিক আল্লাহ পেটিগুল দি মেরাজ সিরিগুল দি কোরআন কোরআনের মধ্যে গাই মেরাজের নবী নিয়ে দি ইয়া রাসূলুল্লাহ ধরুন এই ফেটি বেলন ইয়া আল্লাহ বাকিতাম খোদার আর খোদার যে দিকির নিয়ামত বাড়ায় ইন সাদিকাতে বিকিরের ভিতর আছে বড় করে হলো সুবহানাল্লাহ। খালিক কুল ने आपको मालिक कुल बना दिया इन्ना आताइना कल कौसर বড় করে হলো সুবহানাল্লাহ। হুসাইনি কনফারেন্স গুলি হোম ফরদ আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইন মা ফাতেমার আসল দরিয়ারে খান্দার দে সগুর পানি মুছে
কিরান নবী তো হই দা আজ যদি দিন না ফারে দিয়ে হয় গোড় হাতটা নাই তলোয়ারও দিতে না মৌলা আলীও নাই তা কিছু যাতুন নানা দরবারে যা সুবহানাল্লাহ আর কেন বড় করে মাফাত কম আস্তে করে উঁচু করি মশলাত বলি ইয়া আল্লাহ আর ইমাম হুসাইন কেন করে উহুদ করতেন না আতিককে জায়রে দেখেন দে আর মুস্তাফার নুরানি আসরের নামাজ আখিরি সিজদা সমাস অন্তর অন্তর মসজিদে নবীর খাজুর গাছের শাখা দিয়ে বানাইতো যাতে মন মসজিদ যেত 1 বছর বাদে একবার ইন পরিবর্তন করতো এঙ্গরি ফাঁক করি দেখেন দে আর নবী সিজদা ইমাম আরে মকাম হুসাইন খোদা আই অরিজিনাল গোরা নবী হ তুড়িব গোরা তো ফেরায় সুবহানাল্লাহ আস্তে করে গর্দনাত উড়ি হানন লতি দুনুয়ার লয় উজ্জ্বল দুনুয়া লাগায় গুরু গুরু উজ্জ্বল তো আন নবীর বাবরি খাড়া চুল ইন্দি ফরে মুবারক ইন্দি চুল বাই নই আল্লাহু আকবার আন নবী পরে মুবারক শব্দরে কি কিতাবত তো সেই করতে ইমাম হুসাইন ডানাতে দজ্জি এক বান্ডিল চুল সুবহানাল্লাহ এঙ্গরি টানাতে নবী হল্লা ছুড়ে ফেলার সুবহানাল্লাহ ইয়াদ গুরই ইয়াতে দজ্জি ইয়াদ গুরই জান্না কায় অরিজিনাল গোরা ভাই নবীর হাঁদুরুদ বই গোড়া শিখি ফেলার আয় হায় 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 আর খোদায় খোদে জিবরিল দুধ দিল আর নবী তাই খোদারে রাজি করিবে আল্লাহু আকবার হয়ে যদি উড়ে ইমাম হুসাইন তো গর্দানতুর হাইতে সিদ্ধ করে যাইব যদি ইমাম হুসাইন গর্দানতুর ভরে এ জিবরিল কে আল্লাহ কিস আয় কিয়ামত বরপা করে ফেলাইম রক্ত নহর যেন তোর ফরত তোর মেডিন ন লাগে একখান কেশারিন ন পারিব জাফ আর নবীর হবিদি যতক্ষণ ইমামে হুসাইন গর্দার মধ্যে বই যাইব এতক্ষণ সুবহান রাব্বিয়াল আলা পড়িব ইয়া বারিলাম সূর্য তো ডুবে যাইব আর খোদায় গর্দ যতক্ষণ ইমাম হুসাইন গর্দার তুন লাইব এতক্ষণ সূর্য বেতে যাইবে কেন বড় করে সুবহানাল্লাহ ইমাম হুসাইনের মোহাম্মদ আল্লাহ আসানা নাই আছে তেমনি কে খোদা 130 কারবালার জমিনত শত শত তীর বল্লম নেজা তলোয়ার টুরো টুরো গুস্ত সিরি সিরি বুঝিদের 4000 সৈনিক দিয়ে 22000 সৈনিক মাত্র 82 জন আলে বাইতে মুস্তাফারে ঘেরা দিয়ে দে 4000 সৈনিককে ফোরাত নদীর পানি বড় জলর ইয়েল কুর বাদুর ব্যাকুনা ফান গরিব তারিব নবী জাদাল্লাহ বন্ধ করে দিয়ে দে ইমাম আলী আসগর এক ফোঁটা পানি খেললে ডুবে যদি ভাই জীবন বাঁচিয়ে দিতে অহদা তুই আত্মে খড়া ছিলে দে সুবহানাল্লাহ অহদা তুই মরিবাতে খড়া ছিলে দে দুনিয়ার জগতের শিক্ষা দে খবরদার ইবেরে আরো মুস্তাফা যাতে জিবরিল এসিও জিবরিল আয় নবীর মোহাম্মত খড়া তুই জিজ্ঞেস করতে লাগবে দে আজিয়া মইনিয়া যুব ফোরাম বুলবুলি পাড়া জমাদার বাড়ির ইতারা মিলাদুন নবী ইমাম হুসাইনুর কনফারেন্স কেন করতে সুবহানাল্লাহ আর খোদাই দেখতে ব্যাগ কিনো নয় জনের পরে আর নবী হতে আল্লাহ জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ অন জবান খুলে কেন হন চাই ইত্তেরা ব্যাগিন তসনস করে বন্ধ করে দিল আর নবী হতে এলে 1000 হুসাইন তাকিল আয় কারবালার মধ্যে দিবে আর সমস্ত উম্মত বাসম করিব আর খোদায় খোদে উম্মত সাইরি তো তোমার থেকে কিছু দন করিব সুবহানাল্লাহ কিছু পাইতে চাইলি বড় করে হন না কিছু পাইতে চাইলি কিছু দন করিব আর নবী খোদে অখদা খোঁজে থাক একবারে ইমাম হুসাইনের শুরু তুন শেষ পর্যন্ত একখান 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 ব্যাকিন গায়ে ধরার পরে আর নবী আতিককে মুখ খুললি আতিল হুসাইনা সবর আতিল হুসাইনা আল্লাহুম্মা আতিল হুসাইনা মওলা তলোয়ার বল্লম তীর নেজা যত কিছু পরিব ফরক শিরখার দুদুর বাচ্চা কফিন পরি তাইবু মরদ ফুয়া বলতে আরে বাইতে মুস্তাফা নতাইবু মেই ফরর ওরনা সিরি সিরি লে ফেলাইবু খানতুল সিরি রক্তর নহর বয় ফেলাইবু নাহর পেশক সিরি ফেলাইবু মাল লুণ্ঠন করে ফেলাইবু আয় নবী গতে আল্লাহ তোমার কুদরত ফিরে ফেলাও আর ইমাম হুসাইন রে দজ্জর ফার বানাই দাও ও শব্দ যেন নগরে ও আজরা কিয়ামতের ময়দানত এক এক ফোঁটা রক্তর বিনিময় শুধুমাত্র রাঙ্গুনিয়া তারার ফোমরার বুলবুলি বানানো জমাদার বাড়ি নয় কিয়ামত পর্যন্ত আওলাদে রাসূলুর ইমাম হুসাইনের ভালোবাসা লই যার অন্তরের মধ্যে
সামান্যতম প্রেম প্রীতি ভালোবাসা তাইব এবারে এক এক ফোঁটা রক্তের বিনিময় কোটি কোটি উম্মতের গুনার কাফারা বানাই আই মুস্তাফা জান্নাত খুলে যাই হুসাইনি কনফারেন্স আল্লাহ হয়তো রসুল আসা না এতাল্লাহ এন ঘটনা ঘটাই দিলাম দে 61 হিজরির আগে 9 ঘটে কিয়ামত পর্যন্ত এলে ঘটনা আর ঘটিব খোদার কসম আর আজ ইংগি অনরা যাবেন গুই আর কসম করে হইতে আর খোদার হইতে এলে ইতিহাস বিরল ঘটনা 9 ঘটে দেন কিয়ামত পর্যন্ত হুসাইনি শাহাদাতের ঘটনা আর ঘটিব আল্লাহ এলে করি কিল্লে কইছিস দা ওদের 250 বছর বাদে আরো বইনিয়া যুব ফোরাম বুলবুলি করা জমাদার বাড়ি শাখায় কেন লিখতেন সুবহানাল্লাহ